বর্তমান সময়ে যে আপনার আবহাওয়া চলতেছে এতে হচ্ছে আপনার মুরগির খামারে আপনার পর্দা মেনটেন্যান্স করা খুবই গুরুত্বপূর্ণ। তা না হলে আপনার মুরগি ঠান্ডা লেগে যাবে বা মারাও যেতে পারে মুরগি। তো এই সময়টা বেশি রিস্ক হয়ে যায়, কারণ হচ্ছে এসব প্রচুর বৃষ্টি হয়, প্লাস হচ্ছে আপনার মুরগির শেডের আপনার পর্দা মেনটেন্যান্স ঠিকভাবে না করতে পারলে মুরগির ঠান্ডা লেগে যায়, পরবর্তীতে মৃত্যু হার বেড়ে যায়। তো চলেন দেখাবো আজকে আপনাদের কীভাবে পর্দা মেনটেন করতে হয়। এই দেখেন আমার শেডে হয়েছে আপনার নিচ থেকে বৃষ্টি যখন হবে নিচ থেকে 2 ফুট উচ্চতা দিয়ে দেবেন পর্দা বা চট, ওরকম ভিডিওতে যেরকম দেওয়া আছে ওইরকমভাবে দিয়ে দিবেন। অ্যান্ড উপরে ফাঁকা রাখবেন অবশ্যই, কারণ আপনি যদি উপরে আপনার আটকাই দেন তাহলে এসে আপনার অ্যামোনিয়া যে গ্যাসটা আছে ওইটা বের হতে পারবে না। আর অ্যামোনিয়া গ্যাস হলে হচ্ছে আপনার মুরগির মৃত্যু হার বেড়ে যাবে, আপনার মুরগি কড়াইতে সব বিভিন্নভাবে সমস্যা হতে পারে। তো তার জন্য অবশ্যই আপনারা উপরে ফাঁকা রাখবেন এবং নিচ থেকে এইটা দিয়ে দেবেন যাতে বৃষ্টির আঁচ না আসে। তো সম্পূর্ণ সেটা দেখাইতেছি, দেখেন। তো এইভাবে করে দিবেন, নিচ থেকে দিবেন আর উপর খোলা রাখবেন। অবশ্যই নিচ থেকে দিবেন, আবার বললেন নিচ থেকে 2 ফুট করে এই দেখেন এরকমভাবে চট দিয়ে দেবেন, যে আপনার ফিডের বস্তা সহজে যদি কিনতে না চান বা যদি আপনার নিজের তৈরি করতে চান তাহলে আপনার ফিডের বস্তা এরকমভাবে করে আপনার টোটাল শেডের চারপাশে 2 ফুট উচ্চতা করে দিয়ে দেবেন। বেশি হাই দেবেন না, তাহলে আপনার গ্যাস হয়ে যাবে, গ্যাস হয়ে প্রচুর সমস্যা হয় মুরগিতে আপনার। তো তার জন্য কি এইটা পর্দা মেনটেন্যান্সটা খুবই গুরুত্বপূর্ণ। নাহলে বিশেষ করে এই 2 থেকে 3 মাস এরকম আপনার সবসময় সতর্ক থাকতে হবে যে যখন বৃষ্টি নামে বা বৃষ্টি হয় তখন অবশ্যই খেয়াল রাখবেন যে বাতাসের গতিটা কোন দিকে, মানে যেদিকে বাতাস বা যেদিকে বাতাসের আঁচ বেশি আসে, বৃষ্টির আঁচ বেশি আসবে, তো সেই দিকে একটু চেষ্টা করবেন বেশি ঢাইকে দেওয়ার, যাতে ওই বৃষ্টির পানি বা বৃষ্টির আঁচটা শেডের ভিতরে না ঢোকে। আর দেখবেন যে ওখানটা পানি বা কোথাও না ঢোকে, তাহলে শেড পুরো স্যাঁতস্যাঁতে হয়ে যাবে। আর শেড স্যাঁতস্যাঁতে হলে আপনার সালমোনেলা, তারপরে আপনার অন্য আরও ব্যাকটেরিয়া, ভাইরাস সমস্ত কিছু একসাথে অ্যাটাক করবে, পরবর্তীতে আপনার মুরগির অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই চেষ্টা করবেন যে এই পর্দা এইভাবে সঠিকভাবে মেনটেন্যান্স করার। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা না বোঝেন কিছু, অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের সকল কমেন্টের রিপ্লাই দেবো ইনশাল্লাহ। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।